নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আবার একটা রেসিপি, ছোলার ডাল দিয়ে লাউ রান্না। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন আমি লাউ আর আলু, কিছুটা গাজর নিয়েছি, কেটে জলের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি। এখানে আধ ঘন্টা আগে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি, দেখুন ভালোভাবে ভিজে গেছে। এখন একটা প্রেসার কুকার নেব। এই দেখুন প্রেসার কুকারের মধ্যে আলু, লাউ আর গাজর কেটে রেখেছি, সেটা দেখুন ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা পারলে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করতে পারেন, তো কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলে অনেকটা দেরি হয়ে যাবে। প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ, দুটো সিটি দিলেই হয়ে যাবে। তো দেখুন আমি লাউ, আলু, গাজর দিয়ে দিলাম। এখন ছোলার ডাল ওই বাটিটাতে ঢেলে দিয়েছি। এই দেখুন জল ঝরিয়ে ছোলার ডালও দিয়ে দিচ্ছি। আপনারা তো লাউয়ের অনেক রেসিপি খেয়েছেন, লাউ ভুঁড়ি দিয়ে খেয়েছেন, লাউ মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে বা মাছের ডিম দিয়ে অনেক রকমের কিন্তু রান্না করে আমরা খেয়ে থাকি। কিন্তু এই পদ্ধতিতে একবার বাড়িতে ছোলার ডাল দিয়ে লাউ রান্না করে দেখুন, খেতে অসাধারণ। দেখুন পরিমাণ মতো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সামান্য পরিমাণে একটু জল দেব। তার আগে দেখুন লবণ আর হলুদ ভালোভাবে লাউয়ের সাথে মাখিয়ে নিলাম। লাউ থেকে যেহেতু জল বের হবে, এজন্য আমি বেশি জল দিচ্ছি না, সামান্য পরিমাণে যেহেতু লাউ থেকে জল বের হবে, দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে দেখুন লাউ থেকে অনেক জল বেরিয়েছে। এই দেখুন সেদ্ধ কিন্তু ভালোভাবে হয়ে গেছে, খুব একটা গলেও যায় না আর খুব একটা শক্তও নেই। আর এখন আমি গ্যাস ধরিয়ে আবারও দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। ফোড়নে দিলাম আমি 5 ফোড়ন, গোটা জিরে, ছোট্ট একটা তেজপাতা, একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ নাড়াচাড়া করে একটু লাল লাল ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই সহজ ও টেস্টি সুস্বাদু রেসিপি। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো কুচি, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো দিলাম না, কারণ আমি হলুদ দিয়ে লাউ ডাল সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই খেতে চান। সবশেষে দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে খুরপি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর মশলা একটু ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে ভাজতে হবে, কারণ আমার আগে থেকে সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি। এজন্য মশলাটা এখানে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ওর কাঁচা গন্ধ চলে যায়। তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে লাউ আর ছোলার ডাল রেখেছি, সেটা কিন্তু এখন দিচ্ছি না, ওর জলটা একটু দিলাম। স্বাদ মতো দিচ্ছি আমি লবণ, মশলার জন্যই লবণটা দিলাম। দেখুন ওই জলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে। আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলেই বা মশলা ভাজা হয়ে গেলেই আমি সেদ্ধ করে রাখা লাউ আর ছোলার ডাল ঢেলে দেব। তো দেখুন বন্ধুরা, লাউ আর ছোলার ডাল ঢেলে দিলাম। এখন নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব। আর দেখুন একটু খুরপি দিয়ে এইভাবে নাড়তে নাড়তে একটু ম্যাশ করে নেব, তাহলেই তৈরি হয়ে গেল খুব সুস্বাদু এই প্রখর রোদ গরমের দুপুরের গরম ভাতে বা রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারবেন ছোলার ডাল দিয়ে লাউ রেসিপি।
তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।